আচ্ছা, আমি একটা ভিডিও আগে করেছিলাম যে আমি ক্লায়েন্টের বাড়িতে আসছি কতটা জল ঠেঙিয়ে, হ্যাঁ, আর 7টার বুকিং তার মধ্যে। তারপরেই যখন ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছে ওটা তো আর আপনাদের শোনাতে পারবো না। উনি আমাকে অনেক কথা বললো, যাই হোক, উনি আমার রিপিট কাজ ছিল। আমি দেখো বন্ধুরা, আমরা কি মানে আমাদের কোম্পানির কোনো দোষ নেই এতে, ঠিক আছে। আমি কিছু কিছু ক্লায়েন্টের কথা বলছি, কোম্পানি তো আর এটা জেনে বসে নেই যে রাস্তায় এতটা জল আছে কিংবা আমাকে এতটা করে আসতে হচ্ছে। কিন্তু আমি কিছু কিছু ক্লায়েন্টের মানে মানসিকতা দেখো, আমি দেখাচ্ছি মানসিকতাটা। আমি দেখো এতটা জল ঠেঙিয়ে আমি ওনার বাড়িতে কাজে এসেছি, পুরোটা রাস্তা জল, দেখো মানে হাঁটু সমান জল। এই দেখো হাঁটুর মানে রাস্তায় নামলে হাঁটু সমান জল, দেখো এতটা জলটা আমি কাজে এসেছি। আসার পরে উনি আমাকে বলছে যে ফোনে কিন্তু বলেনি, যখন আমি ওপরে গেছি, ওপরে যাওয়ার পরে বলছে তুমি বৃষ্টির জল পেরিয়ে এসছো, তোমাকে ঘরে ঢুকতে দেবো না, আমি সার্ভিস করতে এসছি, আমাকে ঘরে ঢুকেই কাজ করতে হবে, ঠিক আছে। কারণ উনি যে এই সার্ভিসটা বুক করেছে, উনি ফেস ওয়্যাক্স বুক করেছে, আর উনি আন্ডারআর্মস বুক করেছে, আইব্রোস বুক করেছে। এগুলো আমার ওনার ঘরে গিয়েই করতে হবে, এগুলো আমি বাইরে দাঁড়িয়ে করতে পারি না। উনি আমাকে রান্নাঘরে দেখাচ্ছে ওনার ফেস ওয়্যাক্স, ওনার আন্ডারআর্মস করতে হবে, এগুলো আমি তো রান্নাঘরে দাঁড়িয়ে করতে পারবো না। যদি পারো তাহলে রান্নাঘরে দাঁড়িয়ে করে দাও, নাহলে আমি তোমাকে ঘরে ঢুকতে দেবো না, কারণ তুমি বৃষ্টির জল পেরিয়ে এসছো। উনি আমাকে ফোনে বললো আমার নিচে কল আছে, পা ধুয়ে আসো, ঠিক আছে। আমরা বৃষ্টির জল পেরিয়ে ঘরে আসি না। আমি বললাম যে আমিও বৃষ্টির জল পেরিয়ে ঘরে যাই না ম্যাম, ঠিক আছে, আপনার কোথায় কল আছে নিচে বলুন, আমি পা ধুয়ে যাচ্ছি। উনি আমাকে কল বললো, আমি কলে পা ধুয়ে গেলাম, উনি আমাকে ঘরে ঢুকতে দিল না। তাহলে এইগুলো কি মানসিকতা? এগুলো কি মানুষের মধ্যে পড়ে? আমিও তো কাজে যাচ্ছি, আমি তো মানুষ, আমি তো অন্য কোথাও থেকে যাচ্ছি না। আমি তো আমারও ঘর আছে, আমারও বাড়ি আছে, আমি তো ভিখারি, মানে আমার তো বাড়ি ঘর নেই এমন কোনো ব্যাপার নেই, আমিও তো বাড়িতেই থাকি না, আমি ফুটপাতে থাকি না, রাস্তায় থাকি না। তো মানে কিছু কিছু ক্লায়েন্ট, আমি সবার কথা বলছি না, এতটাই বাজে হয় যে তারা ভাবে আমরা মনে হয় ফুটপাত থেকে ওনাদের বাড়িতে কাজে যাচ্ছি। মানে আমরাও বৃষ্টির জল পেরিয়ে ঘরে ঢুকি না, আমরাও পা ধুয়ে ঢুকি, কিন্তু আমি পা ধুয়েই গেছিলাম। তা সত্ত্বেও মানে উনি আমাকে বলতে চাইছে যে আমি তোমার থেকে সার্ভিস নেব না, বৃষ্টির জল পেরিয়ে এসছো। আরবান ক্লাবের আগে উনি চুলের কাজ করেছে, হেয়ারের কাজ করেছে, কে এসছে, ও নাকি বাইকে করে ওনার বাড়িতে উপরে দোতলায় উঠে গেছে। এতটা জল, সারা দুপুর বৃষ্টি হয়েছে, ঠিক আছে, সারা দুপুর বৃষ্টি হয়েছে। তো কী করে ও বাইক থেকে, আমি জানি না উনি কখন বুক করেছে, আদৌ সকালে করেছে না রাতে করেছে, কবে করেছে, উনি আমাকে তুলনা দিচ্ছে। আমি কি করবো? ওনার বাড়ির সামনে জল, আমাকে র্যাপিডো নামিয়ে দিয়েছে, আমি তো আর উড়ে গিয়ে ওনার বাড়িতে বসতে পারি না। যাই হোক, খুব মাথা গরম হয়ে যাচ্ছে। 7টার কাজে এসছি আমি, গাড়ি ভাড়া খরচা করে, আবার এতটা জল ঠেঙিয়েও আমাকে ফিরতে হচ্ছে। মানে এর কোনো মানে নেই, আমাদের ওপরে কোনো নেই, বলো। টাটা বন্ধুরা, বাই, রাখছি, আর ভালো লাগছে না।